এই লোকটি নিজের পিঠে শত শত কেজি ওজনের ভারী পাথর রেখে পুশ আপ করতে পারত। তার কাজ সাধারণ মানুষ থেকে একদম আলাদা ছিল। তাকে দেখে মনে হতো যেন তাকে বিশেষভাবে মার্শাল আর্টসের জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু তার মাস্টার তাকে কেবল একজন দুর্বল ছেলে মনে করতেন, কারণ সে ছোটবেলা থেকেই ছিল বোবা। এই কারণে রোজ তাকে শুধু কাঠ কাটা এবং পানি ভরার কাজ দেওয়া হতো। মাস্টার তাকে কখনো কোনো মার্শাল আর্টসের কৌশল শেখাননি। একদিন সে ভুল করে মন্দিরের একটি নিষিদ্ধ এলাকায় চলে গেল। সেখানে তার দেখা হলো একজন পুরানো মাস্টারের সাথে, যিনি বহু বছর ধরে সেখানে বন্দী ছিলেন। এরপর সে লুকিয়ে রোজ সেই মাস্টারের জন্য রুটি নিয়ে আসতো। বিনিময়ে সে এমন ভয়ঙ্কর মার্শাল আর্ট শিখলো যাতে প্রতিটি মাস্টারই গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত করে এবং প্রতিটি আঘাতেই প্রাণ নেওয়ার ক্ষমতা থাকতো। একদিন যখন সে গভীর অনুশীলনে মগ্ন ছিল, একজন সন্ন্যাসিনী সেখান দিয়ে যাচ্ছিলেন এবং একটি পাথর ছুঁড়ে তার হাতে মারলেন। সে সঙ্গে সঙ্গে তার পিছু নিল এবং হাঁটু গেড়ে বসে নির্দেশনা চাইল। সন্ন্যাসিনী বললেন যে শিল্প সে শিখছে তা খুবই বিপজ্জনক এবং তিনি তাকে একটি বিশেষ কৌশল শেখানোর প্রস্তাব দিলেন, যা পুরোপুরি চতুরতা এর ওপর ভিত্তি করে তৈরি। তিনি তাকে একটি পুকুরের কাছে নিয়ে গেলেন এবং টং তেল দিয়ে ভরা ছিল। তিনি প্রথমে সমস্ত নীতিগুলো বোঝালেন এবং তারপর নিজে ভিতরে গিয়ে দেখালেন তার শরীরের ওপরের অংশ সাপের মতো ঢেউ খেলছিল এবং নিচের অংশ ড্রাগনের মতো বইছিল। তিনি পুরো ফর্মটি না পড়ে সম্পূর্ণ করে বাইরে বেরিয়ে এলেন, একদম শুকনো। অনুপ্রাণিত হয়ে লোকটি লাফিয়ে পড়লো, কিন্তু সঙ্গে সঙ্গেই পিছলে পড়ে গেল। তারপর উঠে আবার চেষ্টা করলো, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে আবার পড়ে গেল। সন্ন্যাসীটি বললেন যে তার উচিত ফিরে গিয়ে শাওলিন মন্দিরের মৌলিক অনুশীলন, কাটকাটা এবং পানি ভরা আবার শুরু করা, যাতে সে তার ভিত্তি মজবুত করতে পারে। তীক্ষ্ণ প্রবৃত্তি এবং না থেমে পরিশ্রমের সাথে অল্প সময়ের মধ্যেই সে সেই কৌশলগুলোও শিখে নিল। তারপর সে সেই চতুর চালগুলোকে পুরানো মাস্টারের শেখানো মারাত্মক স্টাইলের সাথে মিশিয়ে দিল। এবার যখন সে নিজেকে প্রস্তুত মনে করলো, তখন মতাদক্ষের কাছ থেকে বিদায় নিয়ে পাহাড় ছাড়ার প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু শাওলিন প্রথা অনুসারে কোনো শিষ্যকে বের হওয়ার আগে একটি চূড়ান্ত পরীক্ষায় পাশ করতে হতো, উডেন ম্যান অ্যালি। সেখানে দুই সারিতে কয়েক ডজন কাঠের ডামি লাগানো ছিল এবং প্রত্যেকের আক্রমণের ধরন ছিল আলাদা। শুরুতে সবাই সহজে পার করে গেল, প্রতিটি চাল প্রতিটি স্টাইল সে ভালোভাবে ব্যবহার করলো। কিন্তু ধীরে ধীরে ক্লান্তি বাড়তে লাগলো। একটি শক্তিশালী ঘুষি এলো, সে কোনো মতে ব্লক করলো। সে যত ভেতরে প্রবেশ করতে লাগলো, আক্রমণ তত বিপজ্জনক হতে থাকলো। কিন্তু তার সাহস এবং ব্যথা সহ্য করার ক্ষমতা তাকে হার মানাতে দিল না এবং অবশেষে সে অ্যালি পার করলো। তার মনে হলো সব শেষ, কিন্তু সামনে রাখা ছিল একটি জ্বলন্ত লোহার কড়াই, যার ওজন ছিল প্রায় 1000 কেজিরও বেশি। সে সেটির দিকে তাকালো এবং তারপর এগিয়ে গেল। সে তার শক্তিকে শরীরের কেন্দ্রভূত করলো। তার দুই বাহু সেই গরম কড়াইটির চারপাশে পেঁচিয়ে দিল। তার হাত পুড়ে যাচ্ছিল, কিন্তু মুখ থেকে লালা ঝরছিল, কিন্তু সে সাহসের সাথে দাঁড়িয়ে রইল। হার্টস স্ট্যান্স, সে কড়াইটি তুললো। ধীরে ধীরে নিজের অবস্থান বদলালো। যখন সে কড়াইটি মাটিতে রাখলো, তার দুহাত মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল এবং সে এরই সাথে সেই লোকটির শাওলিন টেম্পলের প্রতিটি পরীক্ষা